দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ কোনো সামরিক জোটে জড়াবে না। মধ্যপ্রাচ্যে সংঘাত নয়, সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানিয়েছে ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দুদিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে। পরে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ জানান পল কাপুর। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। দেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে পররাষ্ট্র নীতি অব্যাহত রাখবে ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে সই হওয়া বাণিজ্য চুক্তি 60 দিনের মধ্যে যাচাই বাছাই বা বাতিলের সুযোগ রয়েছে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি, সেটা পর্যালোচনা করব এবং বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো মেজার নিতে হয় আমরা নিব। আপনি বিবেচনা করে দেখেন কার ল্যাঙ্গুয়েজ বেটার। তো আমরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে করেছি এই কথার সাথে। খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় দেশের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা না হলেও নামিয়ে আনতে পারব। ইন্দো প্যাসিফিক সহ আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রথমত আকসা জেসুমে এই শব্দগুলি উচ্চারিত হয়নি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তার আগে আমরা এই নিয়ে বলতে পারবো না। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। বৈঠকে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে কথা হয়। সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।